আসসালামু আলাইকুম। এটা বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা গত ভিডিওতে বলছিলাম যে আমরা গণিতের ধারাবাহিক ভাবে আমরা একেবারে প্রথম চ্যাপ্টার থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টার ধারাবাহিক ভাবে আমরা ভিডিও দিয়ে যাব, যাতে আপনাদের উপকার হয়। যারা আমাদেরকে ফলো করবেন, আশা করি আপনারা গণিতে যে কোনো পরীক্ষায় 25-এর মধ্যে 20-22 আপনারা পাবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আশা করবো যে আপনারা এই মার্কস পাবেন এবং কত কম সময় আপনারা উত্তর করতে পারেন সবগুলি থাকবে শর্টকাট প্রসেসে। তাহলে আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা। আমাদের এটা থেকে একটা প্রশ্ন এসে থাকে যে কতগুলো সংখ্যা দেওয়া থাকে, ক্রমিক সংখ্যা, এদের যোগফল বা এদের মধ্যবর্তী সংখ্যা বা এদের বর্গের অন্তর দেওয়া থাকে, ওইখান থেকে আমরা কিভাবে ওই সংখ্যাগুলো বের করবো। তাহলে আমরা শুরু করছি যে যেখানে স্টেপ 1 এর ক্ষেত্রে আমাদের কি বলতেছে যে আমাদের দেয়া থাকবে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে এবং এখান থেকে বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা আমাদের কি করতে বলবে, বের করতে বলবে। তাহলে বড় সংখ্যা বের করার সূত্র হচ্ছে আমাদের বর্গের অন্তর, এর সাথে আমরা যোগ করে নিব 1, ভাগ হয়ে যাবে আমাদের কত 2। ধরেন একটা কমন প্রশ্ন যেটা আসে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত 199, এর মধ্যে বড় সংখ্যা কত, তাহলে 199 যদি হয়ে থাকে তাহলে বড় সংখ্যা বের করার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে করবো আমরা 199 আমরা লিখে দিব, এর সাথে আমরা যোগ করে নিব কত 1, আমাদের ভাগ হয়ে যাবে কত 2। তাহলে আমাদের এই ক্ষেত্রে বড় সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের কত 100। ঠিক একইভাবে যদি আমাদের এখান থেকে ছোট সংখ্যা বের করতে বলে, তাহলে ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে এই যে এই জায়গাটা আমাদের কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এখানে বসে যাবে কত, আপনার মাইনাস বসে যাবে। জাস্ট এখানে প্লাসের জায়গায় কত মাইনাস বসে যাবে। তাহলে 199 থেকে আপনি 1 বিয়োগ করে দেন, ভাগ করেন 2, অর্থাৎ হবে আপনার কত 99। তাহলে বড় সংখ্যা বের করলে আমরা যোগ করে নিব, আর ছোট সংখ্যা বের করলে আমরা বিয়োগ করে নিব। আবার আর সংখ্যা বের করতে পারেন, বড় সংখ্যা বের করে ওইখান থেকে আপনি 1 বিয়োগ করে দিলেও আপনি কি করতে পারেন, ছোট সংখ্যা বের করতে পারেন, অথবা ছোট সংখ্যা বের করে এর সাথে 1 যোগ করে দিয়ে বড় সংখ্যা বের করতে পারেন। যেহেতু ক্রমিক সংখ্যা, তার মানে পরপর সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে পরপর সংখ্যা। তার মানে 199 প্লাস 1 ভাগ 2 আমার ছোট সংখ্যা চাইছে, এখান থেকে আমি কি করবো, 1 বিয়োগ করে দিব, বিয়োগ করে দিয়ে আমরা বের করবো ছোট সংখ্যা। তারপর স্টেপ 2 হচ্ছে মধ্যম সংখ্যা। মধ্যম সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের এখানে 3 থেকে 4টি সংখ্যার যোগফল দেওয়া থাকবে, ওইখান থেকে যোগফল থেকে আমাদের মধ্যম সংখ্যা বের করতে বলতে। ধরুন হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে যে 3টি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের কত, ধরেন 60 দেওয়া আছে, 3টে সংখ্যার যোগফল কত 60। তাহলে এখানে মধ্যম সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের যে শর্টকাটটা হবে এটা হচ্ছে আমাদের যোগফল ভাগ হবে কত, যত সংখ্যা দেওয়া থাকে, ভাগ হবে যত সংখ্যা দেওয়া থাকে, ওইটার মধ্যে রাখতে হবে যোগফল ভাগ হচ্ছে 3 না, এটা হবে যত সংখ্যা, যত সংখ্যা। এই ক্ষেত্রে আমি 3 বলে দিলাম, যত সংখ্যা, এটা কেটে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আপনাদের যেটা হবে যে যখন বলা থাকবে যে 3টা 4টা 5টা সংখ্যার যোগফল দেওয়া আছে, তো এখান থেকে আপনার বের করে নিতে হবে কি, যে মধ্যম মধ্যম সংখ্যা অথবা ওই 3টা সংখ্যা বের করা, যে ওই 3টে সংখ্যা কত। 3টি সংখ্যার যোগফল হচ্ছে 60, এর মধ্যে সংখ্যাগুলি কি কি, ক্রমিক 3টে সংখ্যার যোগফল 60, তাহলে সংখ্যাগুলি কি কি, ক্রমিক যেহেতু বলছে এই ক্ষেত্রে ক্রমিক হচ্ছে যে যোগফল হবে আমাদের কত 60। আর আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, যত সংখ্যা বলছে, কত সংখ্যা বলছে 3টা ক্রমিক সংখ্যার যোগফল, 3টা ক্রমিক সংখ্যার যোগফল যেহেতু বলছে, তাহলে আমরা এটা বের করে নিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 20 60, তাইলে 20 হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা আমরা বের করে নিয়েছি। তার মানে এর আগের সংখ্যা একটা হবে, এর পরের একটা সংখ্যা হবে, যেহেতু ক্রমিক সংখ্যা, যেহেতু এটা মধ্যম, তাহলে এর একটা হবে কত 21, একটা হবে তার আগে এবং একটা হবে তার পরে। তাহলে এই 3টা সংখ্যা আপনার যোগ করলে কত পাওয়া যাবে, 60 পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আপনার মধ্যম সংখ্যা এভাবে বের করে। এখন ধরেন আমাদের একটু করে দিল কি যে ভাগ, মানে দশমিক আসবে, কিন্তু 4টে সংখ্যার যদি আপনার যোগফল বলে কত 10, 4টে সংখ্যার যোগফল কত 10, তাহলে 4টে ক্রমিক সংখ্যা কি কি। তাহলে এই ক্রমিক সংখ্যা বের করার জন্য আমরা জানি কি যোগফল হচ্ছে কত 10, ভাগ হয়ে যাবে আমাদের সূত্র অনুযায়ী ভাগ হয়ে যাবে কত 4। তাহলে এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে আসবে কত 2.5, মধ্যম যে সংখ্যাটা এটা আসবে কত 2.5। এখন 2.5 তো আপনার কোনো সংখ্যার মধ্যে পড়তে পারে না, এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই পূর্ণ সংখ্যা না হওয়ার কারণে এটা হবে কি, আমাদের মধ্যম সংখ্যা এখানে হবে কটা, 2টা, একটা হবে 2, একটা হবে আপনাদের কত 3। আর আমাদের 2টা সংখ্যা আছে, এটা একটা হবে যেহেতু মধ্যম সংখ্যা এটা, তাহলে একটা সংখ্যা এর আগের হবে এবং একটা সংখ্যা তার পরের হবে। তাহলে 2 এর আগের হচ্ছে 1 আর 3 এর পরের হচ্ছে আপনার কত 4। তাহলে দেখেন এবার যদি আপনার দশমিক আসে, তাহলে আপনার ওই দশমিকের সাথে যে সংখ্যাগুলি থাকবে, অর্থাৎ উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা, 2 2.5, তাহলে 2 এবং 3,
তার মধ্যবর্তী হচ্ছে 2.5 থাকে, 2 এবং 3 থাকবে, এবং 2 এর আগের একটা সংখ্যা এবং 3 এর পরের একটা সংখ্যা। তাহলে দেখেন 1 2 3 4 চারটে কি ক্রমিক সংখ্যা হচ্ছে। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পর পর থাকবে। তারপর হচ্ছে n সংখ্যক জোড় অথবা বিজোড় সংখ্যার যোগফল। যদি n সংখ্যক জোড় অথবা বিজোড় সংখ্যার যোগফল হয়, তাহলে সরাসরি এটা কি হয়ে যাবে আপনার nx স্কয়ার হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে n সংখ্যক জোড় বা বিজোড় সংখ্যা এখানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। তাহলে আমরা আগে এটা দেখেছিলাম যে বড় সংখ্যাটা কিভাবে বের করবেন। 199 যোগ হবে 1 ভাগ করতে হবে কত 2 তার মানে উত্তর হবে আপনার কত 100। আগের তিনটা স্টেপ যদি আপনি জেনে আসেন তাহলে সহজে এখান থেকে আপনি কি করতে পারবেন, বের করতে পারবেন। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দ্বয় কত। তাহলে এবার দুইটাই চাইছে, তাহলে এটার সাথে 1 যোগ হবে, 1 যোগ করে কত 2 দ্বারা ভাগ করতে হবে, আসবে এটা আসবে 12। আর যেহেতু এটা আমার বড় সংখ্যা আছে তার মানে আগেরটা হবে কত 1 বিয়োগ, তাহলে 11। দেখেন মুখে মুখে অঙ্ক করা যায়, আপনার এটা কোনো কাগজ কলম কিছুই লাগে না, মুখে মুখে অঙ্ক শেষ। 11 আর 12। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, এটাও আপনার মুখে মুখে করতে পারেন সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে 1 যোগ করেন, 37 যোগ 1 ভাগ হচ্ছে 2, তাহলে 38 কে ভাগ করলে 19, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে 19, এবং 19 এর আগের একটা সংখ্যা আপনার নিতে হবে কত 18, তাহলে 18 এবং 19। প্রথম p সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল। আমরা আগে বলছিলাম যে বিজোড় সংখ্যার যোগফল যদি আসে ওইটা হবে কি p স্কয়ার n স্কয়ার, যেটাই দেওয়া থাকে ওইটার স্কয়ার হয়ে যাবে। এখানে যদি আপনার 5 দেওয়া থাকতো তাহলে 5 এর স্কয়ার হতো, 6 দেওয়া থাকলে কত হতো 6 এর স্কয়ার হতো। প্রথম এখানে হচ্ছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। এই প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, এখানে 10 কথাটা বলছে কত, n এর জায়গায় বলছে কত 10, তাহলে আপনাকে 10 তার কত করে দিতে হবে, স্কয়ার করে দিতে হবে। 10 এর স্কয়ার কত 100। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত। আমরা বলছিলাম এখান থেকে আমরা কি করে নিব, মধ্যম সংখ্যা বের করে নিব। তাহলে মধ্যম সংখ্যা বের করার জন্য আমরা অবশ্যই বলছিলাম কি যে আমরা 123 একে আমরা কি করে নিব, ভাগ করে নিব। 123 কে ভাগ করবো কত দ্বারা, এখানে 3 বলছে, যোগফলকে আমরা যত সংখ্যা দেওয়া থাকবে তাদের আমরা কি করতে ভাগ করে দেব। তাহলে এই ক্ষেত্রে 3 4 12 আর 3 কে 3, তাহলে আমাদের কত আসছে যে 41। তাহলে এর আগের একটা সংখ্যা হবে, তাহলে আমাদের সংখ্যা হচ্ছে কত 40, এর আগের একটা সংখ্যা, আর এটা হচ্ছে কত 41, এবং তারপরের সংখ্যা 42। তাহলে তার আগের একটা সংখ্যা এবং পরের একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল। তাহলে এই যে এই দুইটা সংখ্যা গুণফল কত, তাহলে এটা জানতে চাইছি। 4 4 16 আর 40 40, তার মানে হচ্ছে 1640। এখানে হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যা, যোগফল হবে। এখন আমাদের এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা এই ক্ষেত্রে যেহেতু আমরা যোগফলের সূত্রটা জানি, তাই আমরা যোগফলকে হিসাব করবো। যেহেতু এখানে বলছে যোগফল হবে, তাহলে এখানে যোগফল এগুলি দেওয়া আছে, তাহলে এদের আমরা কি করে নিবো, মধ্যমা বের করে নিবো। 12 12 আমরা 3 দ্বারা ভাগ করে নিবো, তাহলে কত 3 4 12, তাহলে এখানে মধ্যমা হচ্ছে 4, তার মানে আগে পিছনে দুইটা সংখ্যা থাকবে, তাহলে এর আগের সংখ্যা হচ্ছে 3, পরের সংখ্যা হচ্ছে কত 5। তাহলে এখন এটাকে আমরা গুণ করি 3 4 12 এবং 5 12 60, তাহলে এই গুণফল আমাদের এটার সাথে কি মিলে গেছে। আমরা যদি আরেকটা দেখি যে 15, এখানে আমাদের এটা হচ্ছে কত 15, 15 কে আমরা যদি ভাগ করি 3 দ্বারা, কত 3 5 15, তাহলে মধ্যমা হচ্ছে 5, এর আগের সংখ্যা হচ্ছে 4 এবং পরের সংখ্যা হচ্ছে কত 6। আমরা এখানে গুণ করি যদি 4 5 20 এবং 6 20 120, তাহলে এটা আমাদের এই গুণফলকে কি করছে, অতিক্রম করে যাচ্ছে, তার মানে এটা আমাদের হবে না। আমাদের যেতে একটা মিলে গেছে, বাকিগুলো হবে না। আর এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না এবং এটাকেও 3 দ্বারা ভাগ করা যায় না, তাই এই দুইটা আগেই বাদ। ঠিক তারপরে একটা তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা তিনটির যোগফল হবে। আবারও আমরা যোগফল নিয়ে কাজ করবো, তাহলে আমরা 24 কে কি করবো 3 দ্বারা ভাগ করবো, তাহলে কত 3 8 24, তাহলে 8 হচ্ছে আমাদের মধ্যমা, তার আগে একটা সংখ্যা থাকবে কত 7 এবং পরে একটা সংখ্যা থাকবে কত আপনার 9। তাহলে এখানে আমরা যদি করি 8 9 72, 72 আর 7, আমাদের দরকার হচ্ছে কত 72 এর সাথে 10, 72 এর সাথে 10 গুণ করলে কত হবে 720 হবে। যেহেতু 7 গুণ করলে এটা হচ্ছে না, তার মানে এটা আমাদের বাদ। তারপরে এই জায়গায় যদি আমরা ঠিক একইভাবে এই জায়গায় আমরা কি বের করছি, 27 কে 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত মধ্যমা আছে 9, মধ্যমা 9। তাহলে এর আগের সংখ্যা কত 8 এবং পরের সংখ্যা কত, তাহলে কত 8 9 72, আর 10 গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে 720। দেখেন তাহলে আমাদের এটা উত্তরের সাথে কি হয়ে গেল, মিলে গেল। এটা আপনার একেবারে সহজ, আপনারা যেভাবে করেন এটা হচ্ছে কত x, তারপর হচ্ছে কত x প্লাস 1, তারপর হচ্ছে x প্লাস 2 ইকুয়াল হচ্ছে কত 720। এইখান থেকে আপনারা এই x এর মান বের করে দেখেন, এটা করার থেকে এটা একেবারে সহজ। আপনি একবার মুহূর্তের মধ্যে 2 সেকেন্ডে এটা সমাধান করে ফেলতে পারতেছেন। এত বড় একটা অঙ্ক, কিন্তু তারপর আপনার ক্ষুদ্রতম সময়ের মাধ্যমে কি হচ্ছে অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের উপকার হবে, লস হবে না। তো যদি ভালো লাগে আবারও বলছি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য
অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।